এই বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। কিন্তু আমার অবস্থা একদম খারাপ। জ্বর সর্দি বাঁধিয়ে বসে আছি। তাই জন্য সকাল সকাল উঠেই এখন রান্নাঘরে চলে এসেছি একটু চা খেতে। আর এই চাটা বানাচ্ছি আমি আদা দিয়ে। গলার ভয়ে শুনেই বুঝতে পারছো আমার কতটা খারাপ অবস্থা। যেহেতু তোমাদের কাছে ভিডিও দেয়া আমার নিত্যদিনের একটা কাজের মধ্যে পড়ে, সেই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। তাই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। সো হে এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমি আজকে নিত্যদিনের মতো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আর এখন আমি 1 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। আর জলটা মেপে চা করলে কি হয়, একদম ঠিকঠাক হয়। আর জলটা বেশি হয়ে গেলে চায়ের মধ্যে কিন্তু জলতা ভাব হয়ে যায়। আর যেহেতু আমার প্রচণ্ড গলা ব্যথা, জ্বর সর্দি হয়েছে, ভীষণই এইটা নিয়ে ভুক্তভোগী আমি, তাই জন্য একটু আদা দিয়েছি, মানে একটু আদাকে থেঁতো করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প পরিমাণেই চা আছে, কিন্তু আমার অন্য জায়গায় চা তোলা আছে, সেটা এখন কৌটোর মধ্যে ঢালা হয়নি। তো যেটুকুনি আছে সেইটুকুনি দিয়ে আমার চাটা বানানো হয়ে যাবে। তো যেহেতু শেষের দিকে চাটা, সেই জন্য 1 চামচ চা পুরো ভর্তি করে নিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি আগে অন করতে ভুলে গেছি, তাই জন্য ইন্ডাকশানটা এখন অন করে নিলাম। আর তার সাথে দেখো চা পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটায় রং চলে এসছে। আর আমি যেহেতু বেশি কড়া লিকার খেতে পারি না, তাই জন্য হালকা করে লিকারই দিলাম, মানে চা পাতাটা দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। যদিও আমি চিনি মিষ্টি এগুলো খুবই অ্যাভয়েড করি, কিন্তু সময় বিশেষে আজকে শরীরটা একদমই ভালো নেই। আর চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগবে না। মুখটা তো একদম বাজে হয়ে আছে জ্বর সর্দির কারণে, সেই জন্য চিনিটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। তবে আমি জানো তো বেশিরভাগ লিকার চাই খাই, কিন্তু আজকে এতটাই গলা ব্যথা করছে, সকালবেলা উঠে লিকার চাটা আর খেতে ইচ্ছা করছিল না। সেই জন্য ভাবলাম একটু ঘন দুধের চাই বানিয়ে নিই। আর আমি এদিকে ইন্ডাকশানে চা বানাচ্ছি দেখে ওইদিকে শাশুড়ি মা কিন্তু ভাতের জলটা গরম করবে বলে সেটারই অপেক্ষা করছে, মানে ইন্ডাকশানে ভাতের জলটা গরম করতে বসাবে। আর এইদিকে আমার চাটা প্রায় হয়েই এসছে, এবার আমি নামিয়ে নেব। তবে যতক্ষণ আমি চাটা বানাচ্ছিলাম ততক্ষণ আমার শাশুড়ি মা চাল জল এই সমস্ত কিছু রেডি করছিল। আর এইদিকে দেখো আমার কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে। আর তারপরে আমার শাশুড়ি মাকে বললাম, আমার চাটা যখন হয়ে গেছে তুমি ভাতের জলটা বসিয়ে দাও, আমি আর ইন্ডাকশানটা অফ করব না। কারণ একেবারে ইন্ডাকশানটা অফ করে দিলে আবার বন্ধ হবে, আবার চালু হবে, এই নিয়ে অনেকটাই সমস্যা। তো ওইদিকে আমার শাশুড়ি মা ভাতের জলটা বসিয়ে দিল। আর এখন আমি চাটায় দুধটা গুলে নিচ্ছি। আর আমাদের জানো তো খুব সকাল সকাল ভাত বসিয়ে দেওয়া হয়, যেহেতু বড়মশাইয়ের 2টো থেকে ডিউটি, সেই জন্য সকাল সকালই ভাত খেতে হয়। আর আমি এদিকে যখন চাটা বানাচ্ছি তখন 8:30 মতো বাজে। আর তখনই কিন্তু আমার শাশুড়ি মা ভাতটা বসিয়ে দিয়েছে, মানে ভাতের জলটা বসিয়ে দিচ্ছে। আর তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, এখন আমি এটা খাবো। যদিও সকালবেলা আমি একদমই চা বিস্কুট খেতে চাই না, কিন্তু আজকে যেহেতু গলাটা ভীষণ খারাপ, মানে খুবই ব্যথা করছে আর শরীরটা একদমই ভালো লাগছে না, তাই জন্য সকালবেলা উঠেই আমি এই চা আর বিস্কুটটা খাচ্ছি। এমনি সময় কিন্তু আমি সকালের দিকে এই সমস্ত আনহেলদি খাবার খাই না, মানে চা বিস্কুটটা একদমই আমি স্কিপ করে যাই, এটা খাই না। আর চা বিস্কুট কীরকম খাই বলো তো, যখন ইচ্ছা হয় তখনই খাই, তাছাড়া এমনি সময় আমি চা বিস্কুট একদমই খাই না। আর আমার দেখেছি আমার যত রকমের শরীর খারাপ হলেই আমার উল্টোপাল্টা খেতে ইচ্ছা করে, কেন জানি না, তখন নিয়ম মেনে আর কোনো কিছুই করতে পারি না, না সঠিক সময়ে স্নান করতে পারি আর না সঠিক সময়ে কোনো কিছু খেতে পারি, মানে ঠিকঠাক জিনিসও খাই না, উল্টোপাল্টা জিনিস খেতে মন চায়। তো যথারীতি 8:30টায় চা বিস্কুট যেহেতু খেয়েছিলাম, তাই জন্য টিফিনটা একটু দেরি করেই করছি। আর এখানে দেখো টিফিনের মধ্যে 2টো রুটি আর আলুর দম নিয়েছি, এবার আমি খেয়ে নেবো। আর টিফিনটা যখন করছি তখন আমার স্নান হয়ে গেছিলো, এই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন এই রুটি আর আলুর দমটা দিয়ে খেয়ে নেবো। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তাই জন্য এরপর থেকে ভিডিওটা আমি আর লং করতে পারিনি, তাই ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ফিরে আসবো এরকমই একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো।